আমরা ইউজুয়ালি কিন্তু আমাদের চোখ আর কানকে যতটা ইউজ করা দরকার ততটা কিন্তু আমরা ইউজ করি না। তার থেকে অনেক বেশি ইউজ করি আমরা আমাদের মুখকে। যেটা আমরা বেশি ইউজ করি না সেটাই কিন্তু পরবর্তীতে বা একটা সময়ের পর মিসইউজে ট্রান্সফার হয়ে যায়। তো সেক্ষেত্রে চোখ, কান, নাক, মুখ এগুলোকে যখন ইউজ করবেন তখন একটু ভেবে চিনতে, বিশেষ করে মুখ, চোখ কান খোলা রেখে কাজ করা এবং মুখ থেকে সেই জিনিসগুলোকে এক্সপ্রেস করা, সেটা কিন্তু কতটা ইউজ করবেন, কোথায় ইউজ করবেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। তো আজকে আমার ভিডিওটার ভেতর থেকে এটাই আপনাদের সাথে ডিসকাস করতে চাইছি যে আমাদের জীবনে যে সেন্স অর্গানগুলো আছে সেটার ইউজ, সেটার ক্ষেত্রে মিশন আর ভিশনের প্রভাব কতটা রয়েছে সাকসেসের ক্ষেত্রে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, সেগুলোই আজকে আমার ভিডিওর ভেতর থেকে আলোচনা করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একবার ক্যালকুলেট করে দেখুন তো আপনার সারাদিনে কতটা কাজ প্রোডাক্টিভ ছিল, কতটা আনপ্রোডাক্টিভ ছিল। দেখবেন দেখতে গেলেই আপনি বুঝতে পারবেন যে, আইডেন্টিফাই করতে পারবেন যে কতটা আনপ্রোডাক্টিভ ছিল। হয়তো রিয়েলাইজও করবেন কতটা প্রোডাক্টিভ ছিল আর কতটা আনপ্রোডাক্টিভ ছিল। এটা বলার উদ্দেশ্য যে প্রোডাক্টিভ কতটা কাজ করেছেন, আনপ্রোডাক্টিভ কতটা ছিল, এটা আমার আপনার কথা নয়। এটার জন্য কিন্তু মাঝে মধ্যে আমাদের ইন্ট্রোস্পেকশন করা, নিজেকে নিজে প্রশ্ন করা বা নিজেকে নিজে অ্যানালিসিস করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আমি অ্যাজ এ সাইকোলজিস্ট এটুকু বলতে পারি, যদি আপনি দিনে অন্তত নিজেকে একবার হলেও ইন্ট্রোস্পেক্ট করেন তাহলে কিন্তু আপনার মাইন্ডের টাফনেসটা অটোমেটিক্যালি কিন্তু বাড়বে, বই কমবে না। অলওয়েজ যেটা করা উচিত বলে আমি মনে করি, মিশন আর ভিশন এই জিনিসটাকে আপনার ভেতরে রাখতে হবে। মিশন যেন অলওয়েজ আপনার মাথার ভেতরে কিছু না কিছু নিয়ে কাজ আপনার মাথার ভেতরে ঘুরতে থাকে, এবং মিশন যতটাই আপনার অ্যাক্টিভেট হবে বা অবজেক্টিভ আপনার যতটা ক্লিয়ার হবে ততটা কিন্তু আপনার ভিশনটাও ক্লিয়ার হবে। সেক্ষেত্রে মিশন আর ভিশনের ওপরই কিন্তু আপনার সাকসেসটা ডিপেন্ড করছে। যেরকম ধরুন, শাহজাহান যখন তাজমহল বানিয়েছে, সে কিন্তু কোথাও আঁকেনি বা কোথাও সেটা নিয়ে কোনো রকম কোনো স্কেচ তৈরি করেনি। সে কিন্তু কোথায় এটা নিয়ে স্কেচ তৈরি করেছে, তার মাথার ভেতরে। তো এটার যে একটা রাফ স্কেচ সে মাথার ভেতরে তৈরি করেছে এবং সেটার সে মিশনটাকে সে ভিশনে ট্রান্সফার করেছে কিন্তু আমাদের তাজমহল। সো আমাদের কোন ক্রিয়েশনটা বেশি ইম্পর্টেন্ট? আমাদের মিশন, মাথার ভেতরে চিন্তা ভাবনাটা রাখতে হবে, আমি কি করতে চাইছি, কি করা উচিত এবং তার এগেনস্টে কি অ্যাক্টিভিটি করব, কিভাবে করব, তার একটা পরিষ্কার কিন্তু চিত্র আমাদের সামনে কিন্তু অলওয়েজ রাখা উচিত। আর মিশনের ক্ষেত্রে মেন্টাল ক্রিয়েশনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর মেন্টাল ক্রিয়েশন যদি আপনি একবার করতে পারেন, এটা কিন্তু একটা আর্টও বটে। এটা প্রপারলি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ভিশনটা বা কি করতে চাইছেন, কি করে সাকসেস পাবেন, কোন কোন অ্যাকশনের ভেতর থেকে সাকসেস পাবেন, এটা অনায়াসে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। আর দেখুন যে লিওনার্দো দা ভিঞ্চি, সে কি করেছে, সে যখন ইটালিতে থাকতো, ইটালিতে এরকম নিয়ম ছিল যে যার বাবার পরিচয় নেই সে কখনোই স্কুলে যেতে পারবে না বা স্কুলে তার অ্যাডমিশন হবে না। কিন্তু লিওনার্দো ভিঞ্চির যে আকার সত্তাটা সেটা কিন্তু তার ভেতরে ছিল। তার যে মিশনটা সে কিন্তু থ্রু বিভিন্ন আর্টের ভেতর দিয়ে সেটা কিন্তু এক্সপ্লোর করেছে। কাজে আপনার মিশন যদি কোনো কিছুতে ক্লিয়ার থাকে, আপনার অ্যাক্টিভিটি বা আপনার ভিশনটা কিন্তু সেটার এগেনস্টে সাকসেসের দিকেই কিন্তু এগোবে। একটাই কথা বলার আমার এই ভিডিওটার ভেতর থেকে, যে যে ফিল্ডে নিজেকে এক্সপ্লোর করতে চাও, ফিল্ডটা সম্পর্কে তোমার মিশন যেরকম ক্লিয়ার থাকা উচিত, সেরকম কি কি অ্যাকশন করবে এবং সেই অ্যাকশনের এগেনস্টে তোমার আর্জেস, তোমার প্যাশনটাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং মিশনটাকে মাথায় রেখে ভিশন আর আর্জেস এবং তোমার প্যাশনটা অনুযায়ী কিন্তু তোমাকে এডুকেট হতে হবে।
কেউ ধরুন একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেললে, এখন তো হামেশাই লোকেরা ইউটিউব চ্যানেল বানাচ্ছে, সকালে বানাচ্ছে, বিকেলে ডিলিট করছে, আবার ভাবছে যে অনায়াসে কিন্তু সাকসেস পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রেও বলবো একটা স্ট্রং আর্জ কিন্তু রাখা উচিত। তুমি সেই ইউটিউব চ্যানেলটার ভেতর থেকে কি করতে চাইছো, কিভাবে অ্যাচিভ করতে চাইছো, কি অ্যাচিভ করতে চাইছো, তার একটা ক্লিয়ার ভিশন কিন্তু তোমার মাথার ভেতরে থাকা উচিত। যার সেটা না হলে পর কিন্তু তুমি সাকসেস কোনোভাবেই পাবে না। মিশন ভিশন যেরকম থাকা উচিত, সেরকম আর্জেস, প্যাশন এবং এডুকেশন, এই তিনটে জিনিসও কিন্তু সাকসেসের ক্ষেত্রে ভীষণভাবে দরকার। আর এটাই বলার যে মিশন ভিশন যদি ক্লিয়ার না থাকে, স্ট্রং ডিজায়ার যদি না থাকে, ইচ্ছে যদি না থাকে, প্যাশন যদি না থাকে, কোনো কিছুই কিন্তু অ্যাচিভ করে উঠতে পারবে না। কিছুদিন হয়তো সেটা নিয়ে চলবে, বাট সেটা নিয়ে কিন্তু সাকসেস কোনোদিনই অ্যাচিভ হবে না। সাকসেস পেতে গেলে মিশন ভিশনটাকে ক্লিয়ার রেখে নিজের আর্জেস নিডগুলোকে আইডেন্টিফাই করে প্যাশন ওয়াইজ এডুকেশন দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।